সাম দাম দণ্ডভেদ, এই চারটে শব্দ আজকাল ব্যাপক প্রচলিত হয়েছে। এটা প্রত্যেকে জানেন। এই চারটে শব্দ দিয়ে বোঝানো হয়, মূলত রাজনীতির শিক্ষা দেওয়া হয়। কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়, কিভাবে শত্রুর সঙ্গে ব্যবহার করতে হয়, কিভাবে বন্ধুর সঙ্গে ব্যবহার করতে হয়, কিভাবে রাজ্য চালাতে হয়, শাসন চালাতে হয়। এই শাসনযন্ত্রের একেবারে সার কথা হচ্ছে চারটে শব্দ, সাম দাম দণ্ডভেদ। এরকম আমরা একটা সবাই জানি। সেদিন তো এক ছোকরা আমাকে জ্ঞান দিয়ে দিল, এই ভিডিও বানানোর আগে আপনি একটু গুগল করে দেখে নিতে পারেন না? সবাই যেটা জানে আপনি সেটা জানেন না। তো এই গুগল করতে গিয়ে দেখলাম, সাম লিখতেই সাম দাম দণ্ডভেদ এই চারটে শব্দ চলে এলো। অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে যে খুব জনপ্রিয় এই চারটি শব্দ, এই বাক্য। কিন্তু আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে এই চারটে শব্দ আমরা ঠিক মতো জানি না, এর মধ্যে দুটো ভুল আছে। তো সেই দুটো ভুল আমরা শুধরে নেবার চেষ্টা করব, এর অর্থ বুঝব এবং এর উৎস খোঁজার চেষ্টা করব। প্রথমে আসি একেবারে শেষের যে শব্দটি ব্যবহার হচ্ছে, অর্থাৎ কিনা ভেদ। ভেদ মানে বিভেদ, বিচ্ছেদ, ভাগ করে দেওয়া। আমরা যারা একেবারে অতি অল্প বিস্তর ইতিহাস পড়েছি, আমরা ব্রিটিশদের খুব গালাগাল দিই, দোষ দিই। আমরা বলি কি, যে ওরা ডিভাইড অ্যান্ড রুল করে দেশটা শাসন করলো। কথাটা নেহাতি ভুল নয়। তারা অবশ্যই ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করেছে, কিন্তু ওই ডিভাইড, সেইটি হচ্ছে আমাদের বাংলায় বা সংস্কৃত ভেদ। সুতরাং এটা যে ব্রিটিশদের নীতি ছিল তা নয়, এটা বহু প্রাচীন ভারতীয় নীতি। এবং শুধু ভেদ নীতি নয়, তার সঙ্গে আরো তিনটে নীতি আমাদের আছে। শাসন চালানোর জন্য মোট চারটে নীতি আছে আমাদের। সে নীতিগুলি হলো ওই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। প্রথমে আছে সাম। সাম মানে সমান, সাম্য, সমতা, সান্ত্বনা, সহজ বাক্য দ্বারা তোষামোদ করা ইত্যাদি। এগুলি হচ্ছে সাম। শত্রু যদি প্রবল শক্তিশালী হয়, যার সঙ্গে লড়াই করতে গেলে ক্ষতি আছে, তার সঙ্গে সাম নীতি প্রয়োগ করো, যতদিন না তুমি সেই শত্রুর সঙ্গে লড়াইয়ে এঁটে ওঠার ক্ষমতা অর্জন করতে পারছো। এ হচ্ছে সাম। এর পরের শব্দটি আমরা ব্যবহার করি কি, দাম। আসলে এই জায়গাতে ভুল আছে। কিরকম? আমরা যেটি অর্থ করে নিয়েছি, দাম মানে মূল্য। শত্রুকে বশ করার একটা উপায় অবশ্যই হচ্ছে তাকে মূল্য প্রদান করো। শত্রু যদি লোভী হয়, তাহলে তাকে উপযুক্ত মূল্য দিয়ে নিজের দলে টেনে নাও। এটা অবশ্যই একটা শাসন নীতি, কিন্তু সেই নীতিটির নাম দাম নয়। আসলে এই নীতি অতি পুরাতন নীতি। এই চারটে শব্দই হচ্ছে সংস্কৃত শব্দ। এখন দাম শব্দটি কিন্তু সংস্কৃত শব্দ নয়। এক একটি শব্দের মাঝে কত ইতিহাস লুকিয়ে থাকে, এই দাম শব্দটি হচ্ছে তার একটা উদাহরণ। প্রত্যেকটা দেশে যে মুদ্রা ব্যবস্থা থাকে, সেই মুদ্রার একটা নাম হয়। বাংলাদেশের মুদ্রাকে বলে টাকা, আমেরিকার মুদ্রা হচ্ছে ডলার, রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল, আমাদের ভারতের মুদ্রা হচ্ছে রুপি। কিন্তু ভারতবর্ষ বিশাল দেশ, অঞ্চল ভেদে আমরা রুপিকে নিজের মতন নামে ডাকি। আমরা বাঙালিরা বলি টাকা, ওড়িয়ারা বলেন টঙ্কা। তেমনি সুদূর ম্যাসিডোনিয়া, সুদূর গ্রিস,
আজ থেকে 2000 বছর আগে সেখানের মুদ্রার নাম ছিল দাম। রোমান অক্ষরে বানানটা অবশ্য ছিল এরকম, আমি স্ক্রিনে লিখে দিলাম। এখন সেখানের এক স্বপ্ন দেখা বীর, যাকে আমরা ইতিহাসে পরবর্তীতে আলেকজান্ডার দ্য গ্রেট নামে চিনছি, সে এক বিশাল সেনাবাহিনী নিয়ে ভারতবর্ষ অবধি বিজয় করতে এসেছিল এবং কিছু ক্ষেত্র সে বিজয় করতে সফলও হয়েছিল এবং সে ফিরে যায়। তাদের মুখে প্রচলিত হয়েছিল এই দাম শব্দটি। আলেকজান্ডার চলে গেছে, কিন্তু তার এই আশাতে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির মধ্যে ভালো রকম ছাপ পড়েছে, সংস্কৃতির আদান প্রদান হয়েছে। আর সেই সময়ের একটা শব্দ আজও আমরা ব্যবহার করে চলেছি, আপন করে নিয়েছি, সেই শব্দটা হচ্ছে দাম। এখন প্রশ্ন, এই দাম এই শ্লোকে ভুল অবশ্যই, তাহলে আসল শব্দটা কি? আসল শব্দটা হচ্ছে দান। দান মানে কোনো কিছু প্রদান করা, উপহার দেওয়া, উপঢৌকন দেওয়া, সোজা বাংলায় আজকের দিনের হিসাবে ঘুষ দেওয়া। শত্রুকে বশ করতে গেলে ঘুষ দিতে হতে পারে, এইটি হচ্ছে মোদ্দা কথা। কিন্তু শব্দটা হচ্ছে দাম নয়, দান। আমি বললাম দুটো ভুল আছে, একটা ভুল তো বললাম দাম, আর দ্বিতীয় ভুলটা হচ্ছে এই ক্রমে ভুল আছে। সাম দাম দণ্ড ভেদ না, সাম দান ভেদ দণ্ড। সামে হলো না, দানে হলো না, এরপরে ভেদ নীতি প্রয়োগ করতে হয়। আর সবার শেষে আছে দণ্ডনীতি, অর্থাৎ শাস্তিমূলক ব্যবস্থা। এই শাস্তিমূলক ব্যবস্থা কাদের ক্ষেত্রে নিতে হয়? যে শত্রু দুর্বল, দুর্বল শত্রুর কাছে নিশ্চয়ই বাবা বাছা করে মিষ্টি কথা বলারও প্রয়োজন নেই, তাকে উপহার উপঢৌকন দেওয়ারও প্রয়োজন নেই। সোজাসুজি ভয় দেখালেই যেখানে কাজ হবে, সেখানে এই ভয় নীতি, এই দণ্ডনীতি প্রযোজ্য। তো এই হলো চারটি শব্দ, সাম দান ভেদ দণ্ড। এর উৎস কোথায়? মনুসংহিতাতে শাসন সংক্রান্ত যে সমস্ত উপদেশ দেওয়া হচ্ছে, সেখানে এই নীতির কথা বলা হচ্ছে ক্ষেত্র বিশেষে সামাদি নীতির প্রয়োগ করতে হবে। সামাদি নীতি অর্থাৎ সাম ইত্যাদি নীতি। এখানে সম্পূর্ণ কথাটি বলা হলো না, অর্থাৎ মনুসংহিতার সময় এই বিষয়টা প্রত্যেকের জানা ছিল। শাসন ব্যবস্থার নীতি হচ্ছে সাম দান ভেদ দণ্ড। পুরো কথা না বলে বলা হচ্ছে এই সামাদি নীতি উপযুক্ত ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। মনুসংহিতা পরবর্তীকালে বিভিন্ন যে সংকলন আমরা পাই, নীতিশাস্ত্রের যে সংকলন পাই, চাণক্য নীতিতে, শুক্র নীতিতে, এই সাম দান ভেদ দণ্ড এটি শ্লোক হিসাবে এবং এই ক্রম হিসাবে পাওয়া যায়। আমি উদাহরণ হিসাবে তুলে দিলাম শুক্র নীতি সারের 4th অধ্যায়ের একটি শ্লোক। কিন্তু খুঁজতে খুঁজতে আমি যেখানে পৌঁছালাম, সবচাইতে পুরনো যে উদাহরণ আমি বার করতে পারলাম, হয়তো আরো পুরানো উদাহরণ থাকতে পারে, এটি হচ্ছে মহাভারত থেকে। মহাভারতে পাণ্ডুর আকস্মিক মৃত্যুতে ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের সিংহাসনের বেশ একটা জোরালো দখলিকার হয়ে গেলেন, যে আর অন্তত কেউ তাকে সহজে বাধা দিতে আসবে না। তিনি তার এক মন্ত্রী কনিক, ব্রাহ্মণ মন্ত্রী, অত্যন্ত ধূর্ত, অত্যন্ত কুটিল, তার কাছে রাজ্য শাসনের পরামর্শ চাইলেন এবং কনিক তাকে বিভিন্ন রকম উপদেশ দিচ্ছেন।
সেই সময় ধৃতরাষ্ট্র বলছেন যে তুমি আমাকে সাম দান ভেদ দণ্ড সম্পর্কে বলো। কথেন শান্তেন দানেন ভেদর দণ্ডেন বা পুনঃ। তুমি আমাকে সান্ত্বনা দান ভেদ দণ্ডাদি সম্পর্কে বা এইগুলির পুনঃ পুনঃ ব্যবহার সম্পর্কে আমাকে বিস্তারিত জানাও। ভালো থাকবেন সকলে, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।